এই জিনিসটা সবাই চিনেন। বাংলাদেশে এমন কোনো লোক নাই যে এটাকে চিনে না। এটার নাম একটা কাট আউট। এই কাট আউটটার একটা বড় ইতিহাস আছে। আজকে এই কাট আউটটা ইতিহাসটাও বলবো। আর তাছাড়া এই কাট আউটটা কিভাবে লাগানো লাগে এই জিনিসটাও দেখাবো। তো এটা সর্বপ্রথমে দেখাই, এই যে দেখেন কত মোটা তার দিয়ে লাগাইছে। আসলে কি এই এত মোটা তার দেয়া এই কাট আউট লাগায় কিনা, এই জিনিসটার আসলে কিভাবে অরিজিনালি ভাবে লাগানো হয়, কেমন তার দিয়ে লাগানো হয়, এই জিনিসটা আগে আলোচনা করবো। এই কার্ডটা একটা দোকানে লাগাইলা ছিল। তো দোকানে লাগাই থাকলে এরপরে এখানে দেখেন কি অবস্থা, পার্কিং করে এত মোটা তার দিয়ে লাগাইছে। লাগাইলে এরপরে এই যে বোর্ডের ভিতরে মনে করেন এটা ফুইরিয়া বোর্ডের ভিতরে যে ডাস্ট থাকে সেই ডাস্টের মধ্যে আগুন লাগছে। পরে আমি তাড়াতাড়ি করে আমি ছিলাম দোকানে, আমি প্লাস দিয়ে তারটা কাটছি। এটার তো দরা ছোঁয়া ও যাইও না, মনে করেন এইখান থেকে অনেক দূরে হচ্ছে মেইন সুইচ। তো মেইন সুইচের কাছে যাওয়ার আগে এটা কেটে এরপরে এটার আগুনটা মনে করেন থামাইছি, মানে কাপড় দিয়া চাপ দিয়া থামাইছি। তো এটা লাগানোর পরে দেখেন কত মোটা লাগাইছে। তো লাগানোর পরে এই যে দেখেন যে কি অবস্থায় হয়েছে। এটার একমাত্র লাগানোর কারণ হচ্ছে, এটার নাম হচ্ছে ফিউজ। যদি আপনার যে লোডটা থাকবে সেই লোডটার অতিরিক্ত হলে এইটা এই ফিউজটা কেটে যাবে, আর শর্ট সার্কিট হলে এটা কেটে যাবে। এখন এই বিষয়টা, এই যে ছোট্ট একটা কাট আউট, এই ছোট্ট কাট আউটটার ধারণ ক্ষমতা কত, একটা গ্যাস দেয়া লাগাই দিয়েছে। তাইলে এই তারটায় আপনার মিনিমাম 40 থেকে 50 এম্পিয়ার লোড নিব, এরপরেও এটা পড়তো না। তো এই কার্ডটি দিয়ে লাগানোর পরে মনে করেন অনেক সময় আয়রন টাইরন চালায় বা এই পানি টানি গরম করে চা দোকানে। তো এই জিনিসটা মনে করতে হবে যে এটা কতটুকু লোড টানবে। এটা তো কোনো না কোনো একটা ইলেকট্রিশিয়ানই লাগাইছে, এটা তো আর আমি লাগাইছি না। তো ইলেকট্রিশিয়ান বাইরা আজও মানুষের সতর্কতা নাই, বিদায় আজকের এই ভিডিওটা করছি। কোনো না কোনো ইলেকট্রিশিয়ান তো লাগাইছে এটা। তো লাগানোর জন্য কিভাবে লাগাবেন, এই কার্ডটা কত এম্পিয়ার এটা জানেন, যাই না লাগান। এই কার্ডটা মূলত দেওয়া হয়েছে 5 এম্পিয়ারের জন্য। 5 এম্পিয়ারের জন্য যদি দেওয়া হয়, এটা দিয়ে যদি 15 এম্পিয়ার বা 10 এম্পিয়ার লোড দেন, তাহলে কাটারটা 100% ফুরবো। সাময়িকভাবে না ফুরলেও 2-3 মাস পরে এটা যাবেই। তো এটা যদি 5 এম্পিয়ার লাগানো হয়, যে কতটুকু তার দেয়া 5 এম্পিয়ার নির্ণয় করব, এই জিনিসটা আগে দেখি। তো আমরা সর্বপ্রথম একটা কার্ডট লইলাম, এই কার্ডটটাকে আমরা লাগাবো। তো চলেন আমরা এই কার্ডটটা লাগাই, কিভাবে 5 এম্পিয়ার হয় এটা আনুমানিক ধারণা ধরে এরপরে লাগানোর চেষ্টা করি। এটা তো ভালোভাবে দেখলেনি, এই যে দেখেন কত মোটা তার দিয়ে লাগাইছে। এই মোটা তার দিয়ে জীবনে ওইটা ধ্বংস হবে না বা এটা কাটবে না। তো এটা সম্পূর্ণ ভুল। এই কাজটা যে ইলেকট্রিশিয়ান করছেন এই জিনিসটা জানেন। এটা সর্বোচ্চ 5 এম্পিয়ার লাগে লাগাবেন। এটা একটা সুইচ বোর্ডে থাকে। তো 3টা লাইট, একটা 2টা ফ্যান চলে এই কার্ডটার মাধ্যমে, তাহলে আপনি লাগাবেন। কারণ 5 এম্পিয়ার কিভাবে বুঝবেন, অবশ্যই ভালো মানের কার্ডট নেবেন। এই যে কার্ডটটা লাগানোর পরে, এটা লাগানোর পরে নতুন অবস্থায় যদি পাতিটা লুজ থাকে এইরকম ফটর মটর করে, এই পাতিটাকে আপনি এইভাবে টাইট দিবেন একটু, এবার টাইট দিয়ে পরে লাগাবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটাও যদি লুজ থাকে তাহলে আপনি করবেন কি, এইভাবে একটু টাইট দিবেন প্রথম অবস্থায়। দেখেন এইগুলোর নতুন অবস্থা অবশ্যই টাইট থাকে 100%। এরপরেও যদি কোনো সময় লুজ হয়ে যায় তাহলে এটা লাগাবেন না। আর এই কার্ডটা দেখেন এখানে একটা কাঁচ আছে, এই যে কাঁচ আছে, আর এইটারও একটা কাঁচ আছে, কিন্তু এইটার কিন্তু কোনো কাঁচ নাই, যার কারণে ইয়াটা হয়েছে আর কি। আর এটা যদি লাগে তাহলে এটা কখনো ইয়া হইতো না, এটা অনেক ঠেলায় ধাক্কা, এই যে টাচ করে উঠে, দেখেন টাচ করে উঠে। এখন এটাকে লাগানোর পালা। এটা লাগানোর জন্য অরিজিনাল তার নেবেন। অরিজিনাল তার নিয়ে এরকম 2 গেজ নেবেন। 1 গেজ দিয়ে লাগাইলেই 5 এম্পিয়ার হয়। 2 গেজ দিয়ে লাগাইলে মিনিমাম 2টা গেজ দিয়ে যদি লাগান তাহলে হবে কি, প্রায় 7 এম্পিয়ার বা 8 এম্পিয়ারের মতন হয়ে যাবে। আর একটা গ্যাস দিয়ে 4 বা 5 এম্পিয়ার হবে। তো একটা গ্যাস দিয়ে লাগাইলে কি হবে জানেন, এটা দিয়ে একটা গ্যাস দিয়ে লাগাইলে অনেক সময় টেলিভিশন থাকলে, টেলিভিশনে যখন কালার টিভি থাকে 21 ইঞ্চি, সেই 21 ইঞ্চি কালার টিভিটা কিন্তু লোডটা নিবে না। তার জন্য 2টা লাগাবেন। 2টা লাগানোর জন্য এইরকম করবেন, এইরকম ভাবে তারটা ছিঁড়ে এইরকম করবেন।
দেখেন আমি আজকে লাগাই দিই একটা কাটা ফিউজ। এই এই যে একটা ফিউজ লাগাই দেই, ফিউজ লাগান, এটা শিখেন, এটা তো সবাই জানে। এইটা যে মিস্ত্রি লাগাইছে, এইটাও তো মিস্ত্রি, সেও তো মিস্ত্রি ছিল, মিস্ত্রি ছাড়া তো আর এই কাজটা হইছে না। তো সে তো যদি জানতো যে আমার এটা ফ্লেক্সিবল তার দিয়ে লাগানি লাগবো, তাহলে অবশ্যই ফ্লেক্সিবল তার দিয়ে। আর মিস্ত্রি এই যে কত মোটা তার, আর এটা হচ্ছে এই, কথা বুঝতে পারছেন? তো মিস্ত্রির কাছে এই যে এইরকম একটু একটু ফ্লেক্সিবল তার থাকে, কেন থাকে? আপনারা অনেক সময় 3 বাস তার দিয়ে কাজ করেন, তো তখন ফ্লেক্সিবল তারটা থাকে না। যখন কাডট লাগাইবেন এতটুকু তার আপনারা ব্যাগে বা আপনাদের যে ড্রিল মেশিনের বক্সে এরকম ফ্লেক্সিবল তার রাখবেন, শুধু ফিউজ লাগানোর জন্য। তো এটা করবেন কি, এই যে এইভাবে লাগানোর ইয়াটা হইছে, মূল মন্ত্রটা হইছে এইভাবে দিবেন, দেখা দিয়ে একবারে আজকা, যাতে জীবনেও কোনোদিন এই ফিউজ লাগানিটা না ভুলেন। ফিউজ তো সবাই লাগাইতে পারে, আর আপনারাও লাগাইছেন বা আমারটাও লাগানি একটু দেখেন। এভাবে দিয়া এভাবে একটা মুচড়া দিবেন, বাস মুচড়া দিলাম। এখন আমি এটারে টাইট দিয়ে দিলাম, ফিউজ খুব সুন্দর ভাবে লাগানো হইলো। তো জিনিসটা যেহেতু একেবারে নগণ্য, এই নগণ্য কাজটুকুই তো অনেকে করতে পারে না। এই যে দেখেন আমি কাটরটা লাগাইতেছি, লাগানোর পরে এটারে কেমন দেখা যায়, বা লুজ দেওয়ার পরে এইটা দিয়ে 2টা ফেস দিবেন। এইটার ফেসটা এবার নিচের দিকে, এই পাটটার দিকে রাখবেন, না নাহলে কিন্তু নাটটা যখন টাইট হইব তখন এটা ছিঁড়ে যাইব গা। মানে এই পেঁচটা এদিকে রাখবেন। তা আমরা এদিকেই রাখলাম, রাখিয়া এই যে পেঁচটা দিছি এদিকে টান রাখি, এদিকে টান রাখিয়া পেঁচটা দিলাম। এই যে আমরা বালা করে পেঁচ দিছি। এখন এটা টান দেখে ছিঁড়লাম, এই যে আমার কাটক লাগানি হইলো। এখন এই তারের লাগানো আর এই তারের লাগানো এক কিনা দেখেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, জানাবেন মূল্যবান মতামত। অবশ্যই আপনাদের এই ধরনের কাটআউটের যে সর্বোচ্চ লোড ক্ষমতা আছে এইরকম ফিউজ দিয়ে লাগাবেন। এই ফিউজটা যদি এখন লাগানোর পরে আপনি আয়রন চালান বা এয়ার চালান কাইটা যায়, তখন যেখানে লাগাইবেন তখন তারা যখন কাটবো তখন একটা সার্কিট ব্রেকার লাগাইবো। আপনি যখন লাগাইয়া দিচ্ছেন কাটআউটটা তখন ওরা আয়রন চালায় না, ওই কেটনি গরম করে না। যখন দেখা গেছে 6 মাস পরে গরম করব, তখন কিন্তু এটা কাটবো। আর এইটাতে যদি লাগান 6 মাস পরে গরম হলেও কাটতো না, এখানে একটা দুর্ঘটনা ঘটবো। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।